উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনা এসে একটি কেন্দ্রে দখলের সময় বাধা দেয়ায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ ৩ সদস্য আহত হন। এছাড়া অনিয়মের অভিযোগ ওঠায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও কটিয়াদী থানার ওসিকে প্রত্যাহার সহ ওই উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই দফায় ২৫ জেলার ১১৬টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। চট্টগ্রামের ৫টি কেন্দ্রে রোববার সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ, কিন্তু সকাল ১০টার দিকে পূর্ব চান্দনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে ফরহাদ হোসেন নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশের আরও এক সদস্য সহ ৩ জন। পরে পুলিশ, র্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেন্টার দখল করার জন্য আসে, তো তখন আমাদের পুলিশের সদস্য এরা ওদেরকে চেস করলে ওরা হঠাৎ করে গুলি করে। তা আমাদের কনস্টেবল ফরহাদ, ওর তল পেটে গুলি লাগে। অভিযান চলছে, আমাদের এখানে ব্যাপক ডিপ্লয়মেন্ট আছে। যারা করছে আমরা এদের তথ্য ফুটেজ পাই কিনা এগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমরা ধরে ফেলবো। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৮৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও চাঁদপুর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে রাতের বেলা সিল মারার অভিযোগ ওঠে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উপজেলার ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। আমি উপজেলায় এসে এই ঘটনার সত্যতা পেলাম এবং পরবর্তীতে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আমাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কটিয়াদী উপজেলার সকল কেন্দ্রের আমরা ভোট গ্রহণ স্থগিত করি। রংপুরে প্রথমবারের মতো সদর উপজেলার ৪৭টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা। আমরা ভোট দিচ্ছি যা মানে কোনো তাড়াতাড়ি ভোট হইতেছে, এখানে কোনো দেরি হইতেছে না। যে মার্কার দেব সেটা সাদা টিপিয়ে সবুজটা টিপসি ভোট ওকে হয়ে গেছে। বরিশালের ৭ উপজেলায় ভোট নির্বিঘ্ন করতে নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি সদস্য। এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি বাছাই করতে উপজেলার ১০,৬২,৭৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের চন্দনায় এসে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রংপুরের সদর উপজেলায় আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। প্রথমে যাচ্ছি শফিকুল আলমের কাছে। শফিকুল। ইকবাল, আমি এই মুহূর্তে অবস্থান করছি চন্দনাইশের যে বৈলতলী ইউনিয়নের ৬ নং বৈলতলী ইউনিয়ন যে পরিষদ যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে উত্তর বরকল এবং কানামেদারি সহ বেশ কয়েকটি কেন্দ্র এখন ভোট বন্ধ রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এছাড়া সকাল থেকে আমরা দেখেছি পূর্ব সরকারি প্রাথমিক পূর্ব চন্দনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ব্যাপারী পাড়া সহ বেশ কয়েকটি কেন্দ্রে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনেছি। বিশেষ করে সকাল ১০টার সময় যে পূর্ব চন্দনায় যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে সংঘর্ষের ঘটনায় কিন্তু এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ রয়েছে এবং আরও একজন আহত রয়েছে। এই ঘটনার পরপরকে ৫ জনকে সেখান থেকে আটক করা হয়েছে এবং এই পর্যন্ত সকাল থেকে যদিও অবস্থা একটু ভালো ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ এবং বিভিন্ন কেন্দ্রে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে, বিশেষ করে চট্টগ্রামের চন্দনাইশে। তবে অন্যান্য যে চট্টগ্রামে যে ৬টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল সেখান থেকে চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী এবং পটিয়ায় কিন্তু নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু চন্দনাইশের দিকে সবার মুখ, কারণ এখানে হচ্ছে চট্টগ্রামে যে একটা বিদ্রোহ প্রার্থী যে আব্দুল জব্বার ছিলেন, তিনি ছিলেন আগে বিএনপি ছিল, বিএনপি থেকে এলডিপি ছিল, এলডিপি থেকে তিনি আওয়ামী লীগে এসে বিদ্রোহ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগের এম নাজিমুদ্দিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই ক্ষেত্রে এখানে সবাই যেভাবে যে আশঙ্কা করেছিল এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে যে আশঙ্কা করেছে, ঠিক সেইভাবে সেদিকে যাচ্ছে বলে সবাই ধারণা করছেন। তবে হয়তো বিকেল বেলার সাথে সাথে হয়তো অবস্থাও চেঞ্জ হয়ে যেতে পারবে, এরকম তথ্য আমরা পাচ্ছি।
তবে এছাড়া চট্টগ্রামের বাঁশখালী সেখানেও কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, আনোয়ারা কোনো পটিয়াতেও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। এবং পুরো এই 4টা উপজেলায় কিন্তু প্রায় 7 লাখের বেশি ভোটার রয়েছে এবং 368টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং 2489টি কক্ষে ভোট হচ্ছে এবং এখানে প্রায় 7000-এর বেশি নির্বাচন কর্মকর্তা রয়েছে, যারা ভোট গ্রহণ নির্বাচন কর্মকর্তা রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ, বিটিভি সহ বিভিন্ন আনসার সদস্য, এইখানে কিন্তু 2 জন পুলিশ এবং 12 জন আনসার সদস্য রয়েছে প্রতি কেন্দ্রে করে, যেভাবে রয়েছে ঠিক এখানে ঠিক সেভাবে রয়েছে। তো এই কেন্দ্রে আমরা এখানে যে প্রিসাইডিং অফিসার রয়েছে তার সাথে কথা বলেছেন, তিনি বলছেন যে সকাল থেকে এখানে 1573টি ভোট রয়েছে। তিনি বলছেন যে এখানে সকাল থেকে 30% অর্থাৎ 30% ভোট পড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছু মিলে যেটি বলতে পারি, চট্টগ্রামের এই যে চন্দনাইশে আজকে যে উত্তাপ ছড়াচ্ছে যে নির্বাচনের, সেক্ষেত্রে 2-3টি কেন্দ্র বন্ধ হয়ে গেছে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি এবং 3-4টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামের এখানে। তবে চট্টগ্রামের অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে, যে উপজেলাগুলো রয়েছে, সেখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে আমি রংপুরে হেদায়েতুল ইসলাম বাবুর কাছে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে উপজেলা নির্বাচনের খবর জানাতে অবস্থান করছি রংপুর সদরের শ্যামপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আসলে এই সময়টি এখন একেবারে মধ্য দুপুর বলা যায়, যার কারণে প্রখর রোদ্দুরের তাপ। তো এই রোদ্দুরের তাপের কারণে কিন্তু এই মাঠে এই মুহূর্তে আমরা তেমন ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি না। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে ইভিএমে ভোট হওয়ার কারণে সকাল 8টা থেকে আমরা বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে যেটি দেখেছি যে ইভিএমে ভোট দিতে কিন্তু সময় লাগে, খুবই অল্প সময় লাগে, যার কারণে কিন্তু মাঠে কোনো ধরনের দীর্ঘ লাইন আমরা খেয়াল করিনি। আর এমনিতে ভোটারদের উপস্থিতিও তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। তো সব মিলিয়ে আসলে ভোটারদের উপস্থিতি কম থাকলেও আমরা কিন্তু ভোট দিতে দেখেছি মানুষজনকে। 10 জন 15 জন মানুষ একসাথে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে চলে গেছেন। তবে এই মুহূর্তে এই মধ্য দুপুরে আমরা যেটি দেখছি যে এখন কিন্তু 2-1 জন করে আসছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। তো আমি যদি আপনাকে একটু শ্যামপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের ভোটের পরিস্থিতির কথা বলতে চাই, তাহলে বলবো যে এখানে 3000-এর কিছুটা উপরে ভোট আছে। সেই জায়গায় ভোট পড়েছে প্রায় 8 শতাধিক গত 4 ঘন্টায়। এই হচ্ছে শ্যামপুর ডিগ্রি কলেজের ভোটের তথ্য। আর আমি যদি আপনাকে গোটা রংপুর সদরের কথা বলি, প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই আমরা খোঁজ নিয়েছি যে এইরকম ভোটের সংখ্যাটা এরকমই, খুব বেশি ভোটার কিন্তু কেন্দ্রগুলোতে উপস্থিত ছিল না। তো আসলে ভোটার উপস্থিতির বিষয়টি নিয়েও আমরা কথা বলেছিলাম আমাদের রংপুর সদরের যিনি সহকারী রিটার্নিং অফিসার, তার সাথেও কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রংপুর সদরের সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হচ্ছে এবং ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করবার জন্য কিন্তু এখানে আনসার, পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার ফলে কিন্তু রংপুর সদরে যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে 6 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচন অনেকটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে, কোনো ধরনের অপ্রীতিকর খবর আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছেনি। আমরা প্রত্যাশা করছি যে বাকি সময়টাও হয়তো শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ করা সম্ভব হবে। এই ছিল রংপুর সদরের উপজেলা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হেদায়েতুল ইসলাম বাবু। এছাড়াও চট্টগ্রাম থেকে খবর জানাচ্ছিলেন শফিকুল।